लेवरकुसेन, पूरा नाम बायर ओफो लेवरकुसेन, बाप का नाम चावी आलोंसो, लीग बुंदेसलिगा। না অবশ্যই অমিতাভ বচ্চনস ব্লকবাস্টার অগ্নিপথ নিয়ে কথা বলবো না। লেভারকুজেন থেকে হঠাৎ করে লেভারকুজেন হয়ে ওঠার গল্পটাই আজকের মূল বিষয়। অনেস্টলি লেভারকুজেনের 2023-24 সিজনটা একটা রূপকথার গল্পের থেকে কিছু অংশে কম নয়। হে গাইস, দিস ইজ লেটস আড্ডা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুন্দেসলিগা বলতে আমরা ইন্ডিয়াতে বা বাংলাদেশে মূলত যেটা বুঝি, যতটুকু উন্মাদনা রয়েছে এই লিগটাকে ঘিরে, সেটার প্রধান কারণ হলো বায়ার্ন মিউনিখ। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বায়ার্ন মিউনিখকে সাপোর্ট করো, আর কেনই বা করবে না। কনজিকিউটিভলি 11টা বুন্দেসলিগার পাশাপাশি টোটাল 32টা বুন্দেসলিগা জেতা। যদি বিশ্বের টপ 5 ফুটবল লিগের কথা বলি, তাহলে কেউ এখনো পর্যন্ত অ্যাচিভ করতে পারেনি আদার দেন বায়ার্ন মিউনিখ। অন্যান্য ক্লাবের মধ্যে ডর্টমুন্ড, আরবি লাইপজিগ, স্টুটগার্ট, শালকে, কিছু হিস্টোরিক্যাল ক্লাবের নাম আমরা অনেক সময় আলোচনা করি। অনেক বড় বড় স্টার প্লেয়ার্স এই ক্লাবগুলো প্রডিউস করেছে বা ভবিষ্যতেও করবে। বাট যখন লিগ চ্যাম্পিয়নের কথা হয়, নাম্বার অফ লিগস উইনিং এর কথা হয়, তখন বায়ার্ন মিউনিখের ধারে কাছে আর অন্য কোনো ক্লাব আসে না। লেভারকুজেনের কথা যদি বলি, ওই ধরে নাও 3 নম্বর কি 4 নম্বর পজিশনে, কখনো বা রেলিগেশনের দোরগোড়ায়। মানে বুন্দেসলিগাতে লেভারকুজেনকে ইনকনসিস্টেন্ট বললে এতদিন পর্যন্ত কেউ হয়তো প্রতিবাদ করতো না। বাট হঠাৎ করে 50 ম্যাচেস আনবিটেন স্ট্রিক, অলরেডি বুন্দেসলিগা চ্যাম্পিয়ন অ্যান্ড ইউরোপা লিগ অ্যান্ড জার্মান ডোমেস্টিক কাপ ডিএফবি পোকালের ফাইনালিস্ট, ব্যাপারটা যেন একটা ঝড়ের মতো সবকিছু তছনছ করে দিয়ে যাচ্ছে। শুরুটা হয়েছিল 1904-এ বাই ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়ারের হাত ধরে। অ্যাসপিরিন ট্যাবলেট মোটামুটি আমাদের সবার ঘরেই থাকে। হেডেক, কোল্ড বা ফ্লুয়ের সময় আমরা যে অ্যাসপিরিনটা ইউজ করি, সেটা এই বায়ার কোম্পানিদেরই বানানো। বাট সামহাও লেভারকুজেন এই হেডেকটা তাদের কন্টেম্পোরারি বুন্দেসলিগার বাকি ক্লাবগুলোকে দিতে পারছিল না। 120 বছরের পুরনো একটা ক্লাব। মেজর সাকসেসের কথা যদি বলি, 1987-88-এ ইউরো কাপ চ্যাম্পিয়ন, মানে যেটা এখনকার ইউরোপা লিগ, আর 1992-93-তে ডিএফবি পোকাল চ্যাম্পিয়ন, মানে জার্মান ডোমেস্টিক কাপ টুর্নামেন্ট। মাঝে 5 বার বুন্দেসলিগাতে সেকেন্ড পজিশন, আর 2001-2 সিজনে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ। বাট অনেস্টলি সেকেন্ডদের কে মনে রাখে? তাই লেভারকুজেনকেও কেউ মনে রাখেনি। বিশেষ করে ইন দ্য ইয়ার 2000 and 2002 ওয়ার হার্ট ব্রেকিং ফর এভরি লেভারকুজেন সাপোর্টার্স। 2000-এ বুন্দেসলিগার লাস্ট ম্যাচ শুধুমাত্র ড্র করলেই হয়তো লেভারকুজেন সেই দিনই প্রথমবারের মতো বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়ে যেত। বাট একটা ওন গোল করে ভুলটা করে বসলো সেই সময়কার জার্মান লেজেন্ড মাইকেল বালাক। লেভারকুজেনকে সেদিন আন্ডারঅ্যাকিং এর সঙ্গে 2-0 গোলে হেরে 2 নম্বরেই খুশি থাকতে হয়েছিল আফটার বায়ার্ন মিউনিখ। 2002 এই ইয়ারটা ছিল আরো বেশি প্যাথেটিক ফর এভরি লেভারকুজেন সাপোর্টার্স। বুন্দেসলিগাতে লেভারকুজেন সে বছর 5 পয়েন্টস লিড নিয়ে এগিয়ে ছিল। চ্যাম্পিয়ন্স লিগে অ্যান্ড ডিএফবি পোকালের ফাইনালও পৌঁছে গেছিল। ইনফ্যাক্ট অনেক লেভারকুজেন সাপোর্টার্স ট্রেবলের স্বপ্নও দেখছিল, কারণ সেই সময় লেভারকুজেন স্কোয়াডে 5 জন স্টার ফুটবলার ছিল যারা ওয়ার্ল্ড কাপ 2002 এর জার্মানির ন্যাশনাল টিমকেও রিপ্রেজেন্ট করছিল। গোলকিপার হান্স ওবার, ডিফেন্সে কাস্টেন রামলু, মিডফিল্ড জেনারেল মাইকেল বালাক, উইঙ্গারে স্নেইডার, ফরওয়ার্ডে অলিভার নেভেল। বাট ইটস নেভার ইজি গাইজ ওয়েন ইট ওয়াজ লেভারকুজেন। বুন্দেসলিগার লাস্ট 3টে ম্যাচে লেভারকুজেন নিজেদেরকে বটল করে ফেললো। 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচে লস, এগেন আ সেকেন্ড পজিশন আফটার বরশুয়া ডর্টমুন্ড। ডিএফবি পোকালের ফাইনালে শালকের কাছে 4-2-তে হার। আর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যখন তোমার অপোনেন্ট রাউল, জিদান, ফিগোদের রিয়াল মাদ্রিদ, সো ডেফিনেটলি ইট ওয়াজ টাফ ফর দেম। সো 2002 সিজনে লেভারকুজেনের ট্রেবলের স্বপ্নটা অধরাই রয়ে গেছিল। বহুবার ফাইনালের কাছাকাছি পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছে লেভারকুজেনকে। আর ঠিক সেই সময় ইংলিশ মিডিয়ার, রাদার আই উড সে আ সো কল্ড টক্সিক ইংলিশ মিডিয়া, লেভারকুজেনকে একটা নিকনেম দেয়, যেটা ছিল নেভারকুজেন। মানে পরিষ্কার বাংলা ভাষায় তুমি কোনোদিনই কিছু অ্যাচিভ করতে পারবে না। এইরকম টিমদের আমরা জেনারেলি চোকার বলে থাকি ইন ফুটবল। ইনফ্যাক্ট নেভারকুজেন নামটাও এত বড় একটা কার্স ছিল ওদের জন্য, যেটা ভাঙতে সময় লেগে গেল বহু বছর। বাট এটা বলাই যায় লেভারকুজেন ওদের ওপর থেকে এই নেভারকুজেনের কার্সটা শুধু সরায়নি, একদম গোড়া থেকে উপড়ে ফেলেছে। এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি 50 ম্যাচেস আনবিটেন অ্যান্ড স্টিল মোর টু গো। আর এর পেছনে প্রধান কাণ্ডারি যিনি রয়েছেন তিনি হলেন নান আদার দ্যান চাভি আলোনসো। চাভি আলোনসো যখন লেভারকুজেন জয়েন করেছিল, সময়টা ছিল ইন অক্টোবর 2022, মানে মিড সিজন। বুন্দেসলিগাতে লেভারকুজেন তখন তাদের রেলিগেশন ফাইট করছে অ্যাট 17th র্যাঙ্ক ইন দ্য টেবল। বাট সিজনের শেষে লেভারকুজেন কিন্তু টপ 6 ফিনিশ করেছিল। লেভারকুজেনের সাপোর্টাররা একটা ইঙ্গিত নিশ্চয়ই পেয়েছিল যে চাভি আলোনসো ইজ দ্য রাইট পারসন ফর দ্য ক্লাব। অ্যালেক্স গ্রিমালদো, জাকা, জোনাস হফম্যান, বেশ কিছু ভালো সাইনিং যারা আনডাউটলি অ্যালোনসো 3-4-2-1-এ পারফেক্ট ফিট। টিমটাকে নিজের মতো সাজিয়ে 23-24 ক্যাম্পেইন শুরু করেছিল অ্যালোনসো। টার্গেটটা ছিল টপ 4 হওয়ার, বাট
ওই যে শুরুতেই বললাম জাস্ট লাইক আ ফেয়ারি টেল। বায়ার লেভারকুজেন এরপরে যা কিছু করেছে বা এখনও যেটা করে যাচ্ছে সেগুলো সবটাই রেকর্ড ইন লেভারকুজেন হিস্ট্রি, রাদার আই উড সে হিস্ট্রি ইন ইউরোপিয়ান ফুটবল। No manager before Xavi Alonso dare to achieve this. Incredible performance. Right now 50 unbeaten, top in average goals per game, top in average points per game, back-to-back away game winning. Guys, they have conceded only 23 goals out of their 33 matches in Bundesliga. ইউরোপা লিগে এখনো আনবিটেন, ফাইনালে 22 মেতে ফেস করবে সিআইএ ক্লাব আটলান্টাকে, আর 25 মেতে খেলবে ডিএফবি পোকাল কাপ ফাইনাল এগেন্স্ট বুন্দেসলিগা সেকেন্ড ডিভিশন টিম এফসি কাইজারসলাউটার্ন। হোপফুলি এই দুটো ম্যাচে জাভি আলোনসো লেভারকুজেন জিতবে অ্যান্ড আনডিফিটেড ট্রেবল উইনিং এর রেকর্ডটাও তৈরি করে ফেলবে। তো তুমি যেরকমই প্যারামিটার সেট করো সেখানেই লেভারকুজেন জাস্ট সুপারব। একবার তোমরা সাপোর্টারগুলোর কথা ভাবো যারা দিনের পর দিন মাঠে গেছে, ফার্স্ট্রেটেড হয়েছে, হিউমিলেটেড হয়েছে, কিন্তু টিমের স্বাদ ছাড়েনি কখনো। ইয়েস, ইট ডিড টেক আ ওয়াইল, বাট এটাও ভাবো যে মাইলস্টোনটা লেভারকুজেন সেট করলো নিকট ভবিষ্যতে সেটার কাছাকাছি পৌঁছানোটাও নেক্সট টু ইম্পসিবল। ইতিমধ্যেই অনেক ক্লাব থেকে অফার এসেছিল চাভি আলোনসোর কাছে, বাট হি ডিসাইডেড টু স্টে ব্যাক অ্যাটলিস্ট ফর অ্যানাদার সিজন। অ্যান্ড ওয়াই নট? That's a testament to his commitment and determination. You build up this great team, you created history, you earned supporter stars. I'm sure Alonso আর লেভারকুজেনের এই লেগাসিটা শুধু জার্মান ফুটবল নয়, গোটা ইউরোপিয়ান ফুটবল অনেক দিন মনে রাখবে। ও হ্যাঁ, আজকের ডেটে লেভারকুজেনকে নেভারকুজেন বলার দুঃসাহস আর কারোর মধ্যেই নেই, আর থাকা উচিত নয়। সোশ্যাল মিডিয়া বা শুধুমাত্র রিপোর্টারদের কাছে ভাষণ দিয়ে মুখ বন্ধ করেনি লেভারকুজেনের এই আন্ডাররেটেড টিমটা। মাঠে খেলে নিজেদেরকে প্রমাণ করেছে, আর শুধু তাই নয়, ওইসব ক্রিটিক্সরা আজ লেভারকুজেনকে একটা নতুন নিকনেম দিতে বাধ্য হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ নেভার লুজেন। ইয়েস, আ নিউ নিকনেম অফ বায়ার ওফো লেভারকুজেন। সো উইশ ইউ অল দ্য বেস্ট লেভারকুজেন। আর গাইস, তুমি যে টিমেরই সাপোর্টার হও না কেন, ফুটবল আমাদেরকে যেটা শেখায় সেটা হলো কমিটমেন্ট। So guys, follow your passion, support your team, because you are committed to standing by your team until your last breath. That's all for today, guys. Thank you for watching. Take care and good night.